আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, অনেকদিন পর আরও একটি স্পেশাল ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে নেচার হাউস লোগো ডিজাইন করবেন। তো এই ধরনের নেচার হাউস প্রফেশনাল লোগো ডিজাইন কিন্তু আপনি আপনার ফোনের মাধ্যমে করতে পারবেন। এর জন্য আপনার একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। সেই অ্যাপ্লিকেশনটি আপনারা গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করতে পারবেন। গুগল প্লে স্টোরে গিয়ে পিক্সেল ল্যাব লিখে সার্চ করলে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। ভিডিওটির কোনো অংশ বুঝতে অসুবিধা হলে আমার ফেসবুক পেজ আকাশ অনলাইন স্কুল, সেখানে নক দিতে পারেন। সেখানে আমি আপনাদের সকল সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। পিক্সেল ল্যাব অ্যাপসটি ইনস্টল করার পর এটাকে ওপেন করে নেবেন। ফার্স্ট টাইম ওপেন করলে আপনাদের সামনে এরকম আসবে, তারপর ক্যান্সেলে ক্লিক করার পর এই লেখাটিকে আমাদের ডিলিট করে দিতে হবে, যেহেতু আমরা নতুন করে একটা ডিজাইন করবো, অর্থাৎ সম্পূর্ণ নতুন প্রসেসে। এজন্য হচ্ছে শেপ আইকনে আসবেন। এখান থেকে আপনার যেই শেপটির প্রয়োজন হবে আপনি সেই শেপটি কিন্তু নিতে পারবেন। তো আমি যে ডিজাইনটি করবো নেচার হাউস লোগো ডিজাইন, তো সেই জন্য হচ্ছে আমাদের সর্বপ্রথম এরকম একটা শেপ নিতে হবে। তো এই শেপটি নেওয়ার পর আপনি এরকমভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে, কারণ হচ্ছে এটা দিয়ে আমরা একটা চালার ডিজাইন করব, অর্থাৎ ঘরের যে চালা থাকে সেরকম একটা ডিজাইন দেবো। এই জন্য হচ্ছে আমরা যে প্রথম যে শেপটা নিব সেটাকে কপি করে নিয়ে আমরা মেন যে শেপটা থাকবে সেটার কালার হচ্ছে ব্ল্যাক কালারে রেখে দেবো, কারণ এইখান থেকে আমাদের কালার ইরেজ করতে হবে। আমরা যেহেতু ভিউয়ার্স মোবাইলের মাধ্যমে এডিটিং করতেছি বা গ্রাফিক্স ডিজাইন শিখতেছি, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা কিন্তু কম্পিউটারের মতো এতগুলো অপশন পাবো না বা এতগুলো টুলস কিন্তু আমাদের থাকবে না। সেজন্য হচ্ছে আমাদের কী করতে হবে, ক্রিয়েটিভিটি খাটাতে হবে। অর্থাৎ আপনার মাথার মধ্যে যতগুলো আইডিয়া আছে সবগুলো আইডিয়া কিন্তু আপনার খাটাতে হবে এখানে। এখন হচ্ছে এরকমভাবে সুন্দর করে দুইটা শেপ বসানোর পর এখান থেকে কিন্তু আমাদের কালার ইরেজ করতে হবে। সেজন্য হচ্ছে আপনার ভালোভাবে কিন্তু শেপগুলো বসাতে হবে, কারণ হচ্ছে আমাদের প্রফেশনাল একটা ডিজাইন কিন্তু আমরা করব ফোনের মাধ্যমেই। প্রফেশনাল ডিজাইনের ক্ষেত্রে আপনার খুঁটিনাটি যে বিষয়গুলো আছে সবগুলোই কিন্তু আপনার ফলো করতে হবে, কারণ হচ্ছে যে আপনার প্রফেশনাল ডিজাইন মানে হচ্ছে যে এই ডিজাইনটার মধ্যে আপনার কোনো খুঁত থাকবে না, অর্থাৎ কোনো ভুল থাকবে না। তো এখন হচ্ছে এটা থেকে ইরেজ কালার করার জন্য আপনার এই অপশনটি এনেবল করবেন। এখান থেকে টলারেন্স বাড়িয়ে দিবেন, অর্থাৎ ইরেজ কালার অপশনটি এনেবল করার পর কিন্তু আপনার হোয়াইট কালারটি অটোমেটিকলি ইরেজ হয়ে যাবে। তো এখন এটাকে সুন্দর করে অ্যাডজাস্ট করে বসিয়ে দেওয়ার পর এটার কিন্তু চালা হয়ে গেছে। এখন হচ্ছে সাইডের একটা যে খাম্বির মতো থাকে অর্থাৎ খুঁটি, সেই খুঁটিটা কিন্তু আমাদের তৈরি করতে হবে। এটা কিন্তু জাস্ট একটা লোগো। এখানে কিন্তু আপনার পূর্ণাঙ্গ হাউস যে আছে অর্থাৎ পূর্ণাঙ্গ ঘরটি কিন্তু আপনার থাকবে না। এখানে আপনার জাস্ট একটা আইডিয়া থাকতে হবে যে আপনার কীভাবে ডিজাইনটা করলে রিয়েল লাইফের একটা ফিল আসবে, অর্থাৎ এটা একটা বাস্তবিক লোগো মনে হবে। তো এখন এটাকে সুন্দরভাবে উপরের দিকে একটু চিকন করার জন্য আপনার এই পার্সপেক্টিভ অপশনটি ইনেবল করতে হবে। তো দেখেন এটা কিন্তু সুন্দরভাবে চিকন হয়ে যাইতেছে। তো এটা থেকে আপনি যে কোনো ধরনের ডিজাইনও করতে পারবেন এরকমভাবে। তো এখন সুন্দর করে অ্যাডজাস্ট করে বসিয়ে দেওয়ার পর নিচের যে আপনার ঘরের যে একটা ডিজাইন থাকে অর্থাৎ ফ্লোর, তো সেই ফ্লোরের ডিজাইনটা করার জন্য আপনার এরকমভাবে বৃত্ত শেপটি নিতে হবে। এটার থেকে আমি ব্ল্যাক কালার দেওয়ার কারণ হচ্ছে যে আমি কিন্তু এটার থেকে কালার ইরেজ করব। তো আমি যখন ব্ল্যাক এবং হোয়াইট কালার ইউজ করব তখন আপনারা বুঝতে পারবেন যে এখান থেকে হয়তো কালারটা ইরেজ হতে পারে। আর আপনার কালার ইরেজ করার জন্য সবচেয়ে বেস্ট কালার হচ্ছে ব্ল্যাক এবং হোয়াইট। অন্য যে কোনো কালার থেকে যদি আপনি কালারটা ইরেজ করতে যান সেই ক্ষেত্রে আপনার কালার ডিক্রিজ হতে পারে, কিন্তু ব্ল্যাক এবং হোয়াইট কালার আপনি ইরেজ করলে কখনোই কালার ডিক্রিজ হবে না, অর্থাৎ আপনার যেটা আপনি ইরেজ করতে যাবেন সেটা সম্পূর্ণভাবে ইরেজ করতে পারবেন ভালোভাবেই। তো আমি শেপটাকে কিন্তু সুন্দরভাবে বানিয়ে নিচ্ছি। উপরে যে কালো অংশটুকু দেখতে পাচ্ছেন এতটুকু অংশই কিন্তু আমাদের জাস্ট হচ্ছে ঘরের মধ্যে থাকবে, এবং বাড়তি অংশটুকু কিন্তু আমি সাদা শেপগুলো দিয়ে ঢেকে দিচ্ছি, কারণ হচ্ছে সেইটুকু আমাদের প্রয়োজন নেই, সেইটুকুই কিন্তু আমরা ঢেকে দিচ্ছি। এবং কি এখান থেকে কিন্তু আমাদের কালার ইরেজ করলে সাদা কালারগুলো চলে যাবে। তো আপনারা দেখছেন কিভাবে কালার ইরেজ করতে হয়, ভালোভাবে ফলো করেন তাহলে কিন্তু এক ভিডিও থেকে আপনারা সম্পূর্ণ টুলসগুলো সম্পর্কে জানতে পারবেন এবং কি বুঝতে পারবেন। তো দেখেন ইরেজ কালার অপশনটি ইনেবল করার পর টলারেন্স বাড়িয়ে দিলেই কিন্তু আপনার হোয়াইট কালারটি ইরেজ হয়ে যাবে। এখান থেকে জাস্ট হচ্ছে আমি একটু ছোটো করে নিই শেপটাকে, কারণ অনেক বড় হয়ে গেছে শেপটা। এখন এটাকে সুন্দর করে অ্যাডজাস্ট করে ঘরের যে নিচের ফ্লোর আছে সেই ফ্লোর অনুযায়ী এটাকে অ্যাডজাস্ট করে বসিয়ে দিতে হবে। এখানে দেখেন শেপগুলোর কালার কিন্তু এক একটার কালার কিন্তু এক এক রকম হয়ে গেছে। আপনি যখন মার্কস করবেন তখন কিন্তু এটা একটা শেপ হয়ে যাবে। তখন আপনি যদি একবার কালার চেঞ্জ করেন তাহলে কিন্তু পুরো শেপটার কালার চেঞ্জ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, আমি কিন্তু জাস্ট কালার চেঞ্জ করছি, আমি কিন্তু শেপ সিলেক্ট করে নিই, অর্থাৎ একটা শেপ হওয়ার পর আমি জাস্ট কালারটা চেঞ্জ করে দিছি। এই কালারের সাথে কিন্তু ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচিং হয় না, এই জন্য হচ্ছে আমি প্রথমে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিই। তো এখন হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটা আমি ইউজ করবো ভিউয়ার্স, অর্থাৎ আপনি কালার অপশন থেকে ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারবেন, কিংবা হচ্ছে আপনি গ্যালারি থেকেও কিন্তু কালার ইউজ করতে পারবেন। এখন হচ্ছে আমাদের জানালা তৈরি করতে হবে। এই উইন্ডোজ তৈরি করার জন্য ভিউয়ার্স আপনার এই প্রসেসটি সবচেয়ে সুবিধাজনক প্রসেস, অর্থাৎ আমাদের 4টা জানালার শেপ থাকবে, সেই 4টা শেপের মধ্যে আমাদের 4টা কালার কিন্তু ইউজ করতে হবে। আর এটার অ্যাকুরেট সাইজ দেওয়ার জন্য কিন্তু আপনার এই শেপগুলো থেকে আপনি জাস্ট একটু অ্যাডজাস্ট করতে পারেন বা 2টা শেপ অ্যাড করতে পারেন, এবং কি বাকি যে শেপগুলো আছে সেই শেপগুলো আপনি ওরকমই রেখে দেবেন, এবং মাঝখানের যে 2টা শেপ থাকবে সেই 2টা শেপকে আপনি জাস্ট হচ্ছে মাপ দেওয়ার পর সরিয়ে নেবেন। এখন যে 4টা শেপ দেখতে পাচ্ছেন মাঝখানের অর্থাৎ ঘরগুলো, সেই ঘরগুলোতে আপনি শেপগুলো সুন্দরভাবে অ্যাটাচ করে বসানোর পর এখানে জাস্ট কালারগুলো চেঞ্জ করে দেবেন, তাহলে কিন্তু আপনার এখানে ইরেজ
ইরেজ কালার করার ঝামেলা থাকবে না। তো ইরেজ কালার করেও কিন্তু আপনি এই জানালার ডিজাইনটা দিতে পারতেন, অর্থাৎ একটা শেপ অ্যাড করার পর মাঝখান বরাবর 2টা বর্ডার অ্যাড করে ইরেজ কালার করলে কিন্তু আপনার এরকম 4টা শেপ হয়ে যাইতো, কিন্তু কালার চেঞ্জ করতে গেলে ভিউয়ার্স আবার দেখা যাইতেছে আপনার 4টা কাজ বাড়তি করতে হবে। এই জন্যই ভিউয়ার্স আমি যে সহজ প্রক্রিয়াগুলো আছে সেই প্রক্রিয়াগুলো দেখানোর চেষ্টা করি, যাতে খুব সহজে আপনি গ্রাফিক্স ডিজাইন শিখতে পারেন এবং কি পিক্সেল লেভেলের যে টুলসগুলো আছে সেইগুলো সম্পর্কে জানতে পারেন। তো আমি এখানে কিন্তু দেখেন সুন্দর একটা জানালার ডিজাইন কিন্তু দিতেছি। তো আপনি যদি মনোযোগ সহকারে ভিডিওটি দেখেন তাহলে কিন্তু অবশ্যই বুঝতে পারবেন যে কীভাবে একটা প্রফেশনাল ডিজাইন করতে হয়। আর ফোনের মাধ্যমেই কিন্তু আপনি প্রফেশনাল ডিজাইন করে সেই ডিজাইনগুলো কিন্তু আপনি মার্কেট প্লেসে বিক্রি করতে পারবেন। আপনার যদি ভালো ক্রিয়েটিভিটি থাকে এবং মার্কেট প্লেস সম্পর্কে যদি আপনার টুকটাক আইডিয়া থাকে তাহলে কিন্তু আপনি খুব সহজেই সফলতা অর্জন করতে পারবেন। এখন এই 4টে জানালাকে আমরা মার্কস করে একটা পিকচার বানিয়ে নিব, কারণ হচ্ছে এটাকে আমাদের অ্যাডজাস্ট করতে হবে, অর্থাৎ ছোটো বড়ো করতে হবে। তো এটাকে সুন্দর করে ভালোভাবে অ্যাডজাস্ট করার পর এটাকে এখানে বসিয়ে দিবেন এবং নিচে কিন্তু আমাদের স্লোগানটি এবং কি আমাদের ব্র্যান্ড নেমটি লিখে নিতে হবে, অর্থাৎ কোম্পানি নেম। আমরা এখানে জাস্ট হচ্ছে এখন একটা পাতার ডিজাইন করবো, এই জন্য কিন্তু 4 কোণাকার একটা শেপ নিলাম। আর পাতার ডিজাইন করার জন্য কিন্তু আপনার মাস্ক অপশনটি ইনেবল করতে হবে। আর এই মাস্ক অপশনে দেখেন অনেকগুলো ডট কিন্তু বেশি আছে, আর প্রত্যেকটা ডটের মধ্যে কিন্তু 2টা করে স্টিক আছে। সেই স্টিকগুলো নাড়াচাড়া করেই কিন্তু আমাদের পাতার ডিজাইন করতে হবে। আর যদি কোনো স্টিক আপনি কেটে দিতে চান তাহলে সেই স্টিকটি সিলেক্ট করার পরে যে এখানে ক্রস আছে, তো সেই ক্রসে ক্লিক করলে কিন্তু আপনার ডটগুলো কেটে যাবে। তো দেখেন একটা ডট কিন্তু আমাদের কেটে দিয়েছি। তো আরেকটা ডট আছে, আরেকটা ডট আমাদের কাটতে হবে, আমি দেখাচ্ছি সেটাও আপনি কীভাবে কাটবেন। অর্থাৎ ভুলে যদি আপনার কোনো কাজ হয়ে যায় সেটাকে আপনি কীভাবে ক্রপ করবেন সেই প্রসেসটি দেখাচ্ছি। এখন হচ্ছে এটার কালার ব্ল্যাক দিয়ে দিতে হবে, কিন্তু কারণ হচ্ছে যে এটার কালার ব্ল্যাক দেওয়ার কারণ মাঝখান থেকে আমরা একটা শেপ বের করব, অর্থাৎ পাতার যে মাঝখানে একটা শেপ থাকে, অর্থাৎ স্টিকের মতো বাঁকানো একটা শেপ থাকে, সেই শেপটা কিন্তু আমাদের তৈরি করতে হবে। এই জন্য হচ্ছে আমাদের পাতার কালারটা প্রথমে ব্ল্যাক দিব। এই পাতার কালার কিন্তু আমাদের চেঞ্জ করতে হবে। আমরা এডিটিং করার সুবিধাতে ব্ল্যাক এবং হোয়াইট কালার কিন্তু ব্যবহার করতেছি, কারণ আমরা বারবার কিন্তু কালার ইরেজ করতেছি। এখন হচ্ছে আমাদের মাঝখানের যে শেপটি আছে সেটা তৈরি করার জন্য প্রথমে আমাদের এরকম সার্কেল শেপটি নিতে হবে, অর্থাৎ বৃত্তাকার শেপগুলো নেওয়ার পর এই যে সাইডের যে আপনার কালো অংশটুকু দেখতে পাচ্ছেন এতটুকু অংশই কিন্তু আমাদের থাকবে এবং এটার কালার কিন্তু আমাদের হোয়াইট কালার করতে হবে, কিন্তু আমাদের এই শেপটা তৈরি করার জন্য কিন্তু ব্ল্যাক কালার করে নিতে হয়েছে। ইরেজ কালার করার পর এটার থেকে ইনেবল করার পর টলারেন্স বাড়িয়ে দিবেন। এখন এই শেপটার কালার আমাদের হোয়াইট করে নিতে হবে, কারণ এই শেপটা পাতার থেকে কিন্তু আমাদের ইরেজ করতে হবে। দেখেন একটা ছোট্ট কাজ করার জন্য আমাদের কতগুলো স্টেপ ফলো করতে হলো। আর আপনি যদি কম্পিউটার বা পিসি দিয়ে করতেন তাহলে কিন্তু জাস্ট কয়েকটা ক্লিকের মাধ্যমে আপনি এটা করতে পারতেন। এখন এই 2টা পাতাকে মার্জ করে নেওয়ার পর একটা পিকচার বানাতে হবে। তো মার্জ করে নিলেই কিন্তু আপনার একটা পিকচার হয়ে যাবে। এখন এটার থেকে আমাদের ক্রপ করে আমাদের যে বাড়তি অংশটুকু আছে সেটা কিন্তু আমরা এরকমভাবে কেটে দিতে পারি, কিংবা হচ্ছে আমরা সাদা একটা শেপ নিয়ে ঢেকে যদি মার্জ করে ইরেজ কালার করি তাহলে কিন্তু এটা কেটে যাবে। তো এখান থেকে ইরেজ কালারটি করার পর এখান থেকে ইনেবল করবেন, টলারেন্স বাড়িয়ে দেবেন। তো দেখেন এখান থেকে কিন্তু বাড়তি অংশগুলো আমাদের কেটে গেছে। এখন এই পাতার কালারটি আমাদের চেঞ্জ করতে হবে, অর্থাৎ এডিটিং করার জন্য আমাদের লোগোটার যে কালার থাকবে সেই কালার অনুযায়ী কিন্তু আমাদের এই পাতার কালারটাও দিতে হবে। তো আপনি ভিডিওটি যদি মনোযোগ সহকারে একবার দেখেন তাহলে কিন্তু আপনি স্টেপ বাই স্টেপ কিন্তু আমি ভিডিওটি দেখিয়ে দিতেছি যে কীভাবে আপনার ডিজাইন করলে আপনি খুব সহজে একটা প্রফেশনাল নেচার হাউস লোগো ডিজাইন করতে পারবেন। শুধু কিন্তু এই ডিজাইনটি করতে হবে এরকম কিন্তু না, আপনি এই ডিজাইনের থেকে আইডিয়া নিয়ে কিন্তু আপনি নতুন নতুন ডিজাইনও করতে পারবেন আপনার ক্রিয়েটিভিটি খাটিয়ে, অর্থাৎ আপনার মাথা খাটিয়ে কিন্তু আপনি সুন্দর সুন্দর ডিজাইন এখান থেকেই বের করতে পারবেন। আমি যে ডিজাইনগুলো করতেছি এই ডিজাইনগুলো কিন্তু আমাকে সবাই শিখিয়ে দেয় নাই, অর্থাৎ আমি একটা ডিজাইন শিখলে আরেকটা ডিজাইনের আইডিয়া কিন্তু আমার নিজে থেকে বের করতে হয়। অর্থাৎ আপনার মধ্যে সৃজনশীলতা লাগবে, ক্রিয়েটিভিটি লাগবে, তাহলে কিন্তু আপনি ডিজাইন জগতে অনেক সফলতা অর্জন করতে পারবেন। আপনার মধ্যে সৃজনশীলতা না থাকলে কিন্তু আপনি এই জগতে এসে কোনো সফলতা পাবেন না। এজন্য হচ্ছে সর্বপ্রথম আপনার ক্রিয়েটিভিটি অর্জন করতে হবে, তারপর হচ্ছে আপনার ডিজাইন সেক্টরে আসতে হবে। এখন আমাদের লোগোটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের ব্র্যান্ড নেম এবং স্লোগানটি এখানে লিখে দিতে হবে, অর্থাৎ কোম্পানি নেম। আপনি যদি কোনো কোম্পানির লোগো ডিজাইন করেন কিংবা হচ্ছে আপনার পার্সোনাল লোগো ডিজাইন করে থাকেন সেই ক্ষেত্রে এখানে আপনি যে নামে ডিজাইনটা করবেন সেটা কিন্তু লিখে দিতে হবে। আমি এখানে জাস্ট হচ্ছে নেচার হাউস লিখে দেখাচ্ছি, কারণ হচ্ছে আমি একটা আইডিয়া দিতেছি যে আপনি কীভাবে লোগো ডিজাইন করবেন। তো প্রফেশনাল একটা লোগো ডিজাইন আপনার কীভাবে মোবাইল দিয়ে করতে পারেন সেই ধরনের একটা ডিজাইনিং আইডিয়া কিন্তু আমি আপনাদের এই ভিডিওটি দিতেছি। এখন এটার কালার চেঞ্জ করতে হবে, এটা কিন্তু একটা স্টাইলিশ লুকসও দিতে হবে। তো সর্বপ্রথম আমরা কালারটা চেঞ্জ করে নিই।
তো কালার সুন্দর একটা কালার দিবেন যাতে এখানে কালারটা ম্যাচিং হয়ে যায় এবং হচ্ছে এটাকে স্টাইলিশ লুকস দেওয়ার জন্য আপনার কিন্তু ফন্ট ইউজ করতে হবে। তো ফন্টে যাওয়ার পর এখানে দেখেন এই যে পিক্সেল অ্যাপ ইনস্টল করার পর এই ফন্টগুলো আপনার থাকবে। এখান থেকে ব্লগার সেন্স বোল্ড যে ফন্টটি আছে সেটা কিন্তু আপনারা দিয়ে দিতে পারেন। আর এই লোগোর সাথে কিন্তু এই ফন্টটি খুব সুন্দরভাবে ম্যাচিং হয়ে যাবে। তো দেখেন কত সুন্দর লাগছে। এটাকে কপি করে আমি নিচে স্লোগান লিখে দিব, অর্থাৎ আপনার কোম্পানির যে স্লোগান থাকে সেটা কিন্তু আপনারা এখানে লিখে দিতে পারেন। আমি এখানে জাস্ট হচ্ছে লোগো ডিজাইন লিখে আপনাদের একটা আইডিয়া দিতেছি যে এখানে আপনি কোম্পানির যে স্লোগান থাকবে সেটা এখানে লিখতে পারেন। তো এটার কালার কিন্তু অন্য একটা কালার দিয়ে দিতে পারেন। আমি এখানে হোয়াইট কালারটি ব্যবহার করব। এখন হচ্ছে আমাদের লেখাটা কিন্তু একটু বড় হয়ে গেছে, এটাকে আমরা অ্যাডজাস্ট করে ঘরের সমান করে দিব এবং হচ্ছে নিচে দুইটা স্টিক অ্যাড করব, অর্থাৎ আমি দুইটা শেপ অ্যাড করব, অর্থাৎ এই লোগো ডিজাইনের দুই পাশে ব্যবহার করব চিকন দুইটা শেপ। এটা কিন্তু আপনি শেপ অপশন থেকে অ্যাড করতে পারবেন যেভাবে আমি সচরাচর শেপগুলো অ্যাড করেছিলাম। এখন সম্পূর্ণ লেয়ারগুলোকে মার্চ করে একটা পিকচার বানাতে হবে, কারণ হচ্ছে এটাকে আমরা প্রফেশনাল 3D ডিজাইন দিব এবং গ্লোসি একটা কালার দিব। তো এইখান থেকে গ্লোসি কালার দেওয়ার জন্য কিন্তু আপনার ইমবস অপশনটি ইনেবল করতে হবে। আর ইমবস অপশন ইনেবল করলে অনেকের ফোনে এই লোগোটা নষ্ট হয়ে যেতে পারে। ঠিক আছে ভিউয়ার্স, এটাকে ছোটো বড়ো করলে একটা সময় আপনার ডিজাইনটা ঠিক হয়ে যাবে। আর ইমবস অপশন ইনেবল করার পর কিন্তু পিকচার আলট্রা রেজুলেশনে সেভ করতে পারবেন না। আলট্রা রেজুলেশনে সেভ করলে কিন্তু আপনার পিকচারটি সেভ করার পর গ্যালারিতে যাওয়ার পর কিন্তু ফেটে যাবে। এই জন্য ইমবস অপশন না চালু করাই ভালো, কারণ আপনার গ্লোসি কালারের থেকে লোগোটা কিন্তু গুরুত্বপূর্ণ। আপনার যদি গ্লোসি কালার পাওয়ার আশায় যদি লোগোটাই নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনার ডিজাইনের কোনো মর্ম থাকবে না। এখন এটাকে 3D ডিজাইন দেওয়ার পর এটার কালার অ্যাডজাস্ট করার জন্য কালার ফিল্টার থেকে আপনি কালারটা স্যাচুরেশনটা বাড়িয়ে নিতে পারেন। এটাকে শেয়ার করার জন্য জাস্ট হচ্ছে আপনার শেয়ার অপশনে ক্লিক করতে হবে। এখান থেকে আপনার রেজুলেশন কিন্তু আলট্রা করা যাবে না, ডিফল্টেই রেখে দিবেন। তো সেভ টু গ্যালারি। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।